সো হ্যালো গাইস, আপনারা যারা রবি 3G সিম ইউজ করেন তাদের কিন্তু নেট থাকতেছে না। অর্থাৎ এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু রবি 3G এখানে নেটওয়ার্ক E+ হয়ে থাকছে, অর্থাৎ হয়ে আছে। অর্থাৎ আমাদের কিন্তু একদমই নেটওয়ার্ক নাই 3G সিমের, এবং 3G সিমের কিন্তু নেটওয়ার্ক নিয়ে চলে গেছে। অর্থাৎ 3G সিম দিয়ে কিন্তু আপনারা কোনো রকম ডাটা অ্যাক্সেস করতে পারবেন না, অর্থাৎ ডাটা দিয়ে কোনো এমবি মানে কোনো কিছু অ্যাক্সেস করতে পারবেন না অনলাইনে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব যে কীভাবে আপনারা আপনাদের 3G রবি সিমকে 4G করবেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ওই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে? তো ভিডিও শুরু করি বেশি কথা না বাড়িয়ে। তো চলেন প্রথমে আপনাদের রবি 3G সিমকে 4G করার জন্য আপনারা অবশ্যই আপনাদের ফোনের ডায়াল প্যাডে চলে আসবেন। তো ডায়াল প্যাডে এখানে আপনারা ডায়াল প্যাডের উপর ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন আপনাদেরকে একটা কোড ডায়াল করতে হবে, অর্থাৎ কাস্টমার কেয়ার একটা কোড ডায়াল করতে হবে, তাদেরকে রিকোয়েস্ট পাঠাতে হবে, ঠিক আছে? তো এখানে দেখেন কোডটা হচ্ছে, মনোযোগ সহকারে দেখেন, *123#। এই যে দেখতে পারতেছেন *123#, তারপর 44#। এই যে দেখতে পারতেছেন, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা মুখস্থ করে রাখতে পারেন। আমি আবার পরে দিতেছি আপনাদেরকে *123#, এটা লিখে আপনারা রবি সিমের মানে যে সিমটা 3G ওই সিমে ক্লিক করে দিবেন। তো আমি রবি সিমের ক্লিক করে দিলাম, রবি সিমের উপর। তো ক্লিক করার পর এখানে দেখেন USSD কোড রানিং হচ্ছে, আপনারা একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর আপনাদের সামনে এরকম একটা মেসেজ চলে আসবে। এই যে দেখতে পারতেছেন, কংগ্রেচুলেশনস সিম ইজ 4.5G রেডি হ্যান্ডসেট। অর্থাৎ এখানে কিন্তু আমাদেরকে বলতেছে আপনার মানে আমাদেরটা 4.5G রেডি হয়েছে। এখন কিন্তু আমাদের একটা সেটিংস করতে হবে। আপনারা সিম্পলি এটা আসলে এখানে সেন্ড একটা অপশন দেখতে পারতেছেন, সেন্ড অপশানে ক্লিক করে দেবেন। তো সেন্ড অপশানে ক্লিক করার পরে এখন আপনারা ব্যাগ আসবেন। ব্যাগ আসার পরে আপনারা আপনাদের মোবাইলের সেটিংসে চলে আসবেন, ঠিক আছে? মানে ওই কোডটা ডায়াল করার পরে সেন্ড অপশানে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে আপনারা এখানে খুঁজে নেবেন সিম কার্ডস অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস। এই যে দেখতে পারতেছেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস, এই অপশানটাতে ক্লিক করে দিবেন। তো এই অপশানটাতে ক্লিক করার পরে দেখেন এখানে আপনাদের সামনে আরেকটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন রবি একটা লেখা আছে, নট সেট একটা অপশান আছে। আপনারা সিম্পলি এই রবির উপর ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে আপনাদের সামনে নতুন আরেকটা ইন্টারফেস চলে আসবে, নিউ। তো এখানে কি করবেন, এখানে দেখেন তিনটা নিচে মোবাইল নেটওয়ার্কের ওখানে অ্যাক্সেস পয়েন্ট নেমস এর নিচে দেখেন মাঝখানে প্রিপার্ড নেটওয়ার্ক টাইপ একটা অপশান দেখতে পারতেছেন। আপনারা সিম্পলি আপনাদের রবি 3G সিমকে 4G করার জন্য এই অপশানটাতে ক্লিক করে দেবেন। এই অপশানটাতে ক্লিক করার পর দেখেন উপরে প্রিপেয়ার LTE অপশানটাতে ক্লিক করে দেবেন। তো এই অপশানটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের দেখতে পারতেছেন ছিল আমাদের নেটওয়ার্ক রবি সিমের, এখন কিন্তু 4G হয়ে গেছে। এই যে দেখতেই পারতেছেন আপনারা সরাসরি লাইভ প্রুফ। তো এখানে আমি আবার ঢুকে দেখাচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু প্রিপেয়ার LTE, এটা কিন্তু আপনাদের আগে ছিল না। এই বর্তমানে আমরা যে কাস্টমার কেয়ার রিকোয়েস্ট পাঠাইছি কোড রানিং করে, ওই কারণে কিন্তু আমাদেরকে এই অপশানটা দিছে, অর্থাৎ 4G করার সিস্টেমটা দিছে। আপনারা অবশ্যই এখানে এটার কাজ হচ্ছে যে আপনারা প্রিপেয়ার LTE এটা আপনাদের আগে ছিল না, ঠিক আছে? আপনারা যেটা কোডটা রানিং করছেন ওই জন্য এখানে LTE চলে আসছে, এটা মানে 4G সিস্টেম চলে আসছে। এইভাবে খুব সহজে আপনারা আপনাদের 3G সিমকে 4G করতে পারবেন। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে যদি এই ভিডিওটা একটু উপকার আসে, আপনাদের উপকার লাগে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং একটা আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট করে দেবেন। এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে সবার আগে চলে আসে। ধন্যবাদ অ্যান্ড আল্লাহ হাফেজ।